প্রিয় শিক্ষার্থীরা, বুকলিফ একাডেমিতে স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস আহমেদ। শিক্ষার্থীরা, আমরা কোন রকম রুলস না পড়িয়ে শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমে কিভাবে রুলস আয়ত্তে আনতে হয় তা দেখানোর জন্য এই ভিডিওগুলো তৈরি করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, খারাপ লাগলেও কমেন্টে জানাবে। ভিডিওটি স্ক্রল না করে কয়েকটা মিনিট ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। ধন্যবাদ। দেখো, প্রথমে আমি গত দিনের ধারাবাহিকতায় আজকে আমরা ক্লাস নিচ্ছি। যে বিষয়টি প্র্যাকটিস করব আজকে সেটা হলো চট্টগ্রাম বোর্ড 2024। প্রথমে আমরা ভোকাবুলারি দেখবো, যেগুলো বক্সের ভিতরে দেওয়া আছে। কমান্ড শব্দের অর্থ। কমান্ড শব্দের অর্থ হলো কোনো কিছু আয়ত্তে আনা, দখল করা, দখলে থাকা। ক্লেম শব্দের অর্থ হলো দাবি করা। ডেভেলপ শব্দের অর্থ হলো উন্নত করা। ডু মানে তোমরা জানো এটা করা। মেক শব্দের অর্থ করা বোঝায় যদি পজিটিভ ভার্ব হিসেবে থাকে, তৈরি করা বোঝায় যদি মেইন ভার্ব হিসেবে থাকে। প্রিপেয়ার শব্দের অর্থ প্রস্তুত করা। মেমোরাইজ শব্দের অর্থ মুখস্থ করা। এরপরে হেল্প শব্দের অর্থ সাহায্য করা। থিঙ্ক মানে হলো ভাবা বা চিন্তা করা। এক্সারসাইজ শব্দের অর্থ চর্চা করা বা অনুশীলন করা। তো যাই হোক, আমরা ভোকাবুলারি গুলো জানলাম। এখন আমরা টেক্সটটা একটু মনোযোগ দিয়ে শুনবো এবং এর মধ্যে এক্সারসাইজ করতে করতে আমরা কিছু রুলসও আয়ত্তে আনার চেষ্টা করব। সঙ্গে থাকবে নিশ্চয়। মোস্ট অফ দ্য স্টুডেন্টস অধিকাংশ ছাত্রছাত্রীরা অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থীরা আর এক্সপার্ট খুবই দক্ষ ইন ড্যাশে। আমাদের দেশের শিক্ষার্থীরা কিসে দক্ষ? ড্যাশ আনসার মানে আনসার বা উত্তর মুখস্থ করতে আমাদের দেশের শিক্ষার্থীরা দক্ষ। তাহলে এখানে মিনিং অনুযায়ী হচ্ছে এখানে মুখস্থ করা। মুখস্থ করা ইংরেজি কি আমরা পেলাম? মেমোরাইজ মানে মুখস্থ করা। তাহলে আমরা এখানে মেমোরাইজ শব্দটি লিখতে পারি মেমোরাইজ। এটা হলো মেমোরাইজ শব্দ। এবং এখানে দেখো, খেয়াল করে দেখবা, মোস্ট অফ দ্য স্টুডেন্ট অফ আওয়ার কান্ট্রি আর এক্সপার্ট ইন। দেখো, ব্ল্যাঙ্ক স্পেসের আগে, শূন্য স্থানের আগে একটা ইন রয়েছে। আর আমরা জানি ইন হলো একটি প্রিপজিশন। ইনটা কি? একটা প্রিপজিশন। আর তোমাকে জানতে হবে প্রিপজিশনের পরে অবশ্যই কি হবে? ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে। এটার কারণ হলো প্রিপজিশনের পরে সবসময় নাউন হয়, ভার্বের সাথে আইএনজি যোগ করে এটা জিরান বা নাউনে পরিণত করা হয়। আমার মনে হয় এখানে রুলসটা ক্লিয়ার তোমাদের, যে ইনের পরে বা যে কোনো প্রিপজিশনের পরে, টু ব্যতীত যে কোনো প্রিপজিশনের পরে আমরা এটা কি করব? নাউনে পরিণত করব। আর ভার্বকে নাউন করবো না, আইএনজি যুক্ত করবো। তাহলে এখানে আমরা আইএনজি যুক্ত করবো মেমোরাইজ না লিখে আমরা লিখবো হলো মেমোরাইজিং। আমরা এখানে আসছে আমাদের ই লিখছি, এটা বাদ দিব, দিয়ে আমরা লিখবো হলো মেমোরাইজ। তাহলে মেমোরাইজিং লিখলে এখানে লিখবো আইএনজি, মেমোরাইজিং। তাহলে ঠিক আছে স্যার, মেমোরাইজিং। এরপর দেখেন, দে ডু নট ড্যাশ নোটস দেমসেলফ। তারা কি করে? নিজেরা নোট তৈরি করে না। শিক্ষার্থীদের কথা বলছে এখানে দে বলতে। দে ডু নট ড্যাশ নোটস দেমসেলফ। তারা নোট নিজেরা কি করে না? তৈরি করে না। তো তৈরি করা ইংরেজি আমরা জানি মেক শব্দের অর্থ তৈরি করা। সুতরাং আমরা এখানে মেক ইউজ করতে পারি। তাহলে এখানে আমাদের রুলসটা কি হবে? খেয়াল করে দেখো, শূন্যস্থানের আগে এখানে ডু নট রয়েছে। ডু নট ভার্বটি মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু নট শব্দটি আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে কি থাকে? ডু অথবা ডাস থাকে। আর এগুলোর পরে অবশ্যই ভার্বের কি হবে? অন অর্থাৎ বেস ফর্ম ইউজ করতে হবে। বিষয়টা ক্লিয়ার কিনা? যে আমাদের অবশ্যই ডু ডাজ এর পরে মূল ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। তো এখানে যেহেতু ডু নট রয়েছে, মূল ভার্বের বেস ফর্ম মেকই দেওয়া আছে, সুতরাং এটা আনসার হয়ে গেছে। এবার পরেরটা দেখো, দে তারা গেট দেম। তারা এগুলো কি করে? গেট দেম ড্যাশ বাই দেয়ার টিউটর। অর্থাৎ তাদের টিউটর তো শিক্ষক, তাদের শিক্ষকদের দ্বারা প্রস্তুতকৃত নোট তারা পায়। দে গেট দেম প্রিপেয়ার বাই দেয়ার টিউটর। তাদের শিক্ষকের প্রস্তুত করা নোটগুলো তারা পড়ে বা পায়। এখানে একটা রুলস খেয়াল করবো আমরা, গেট বা গট আছে, এরপরে অবজেক্ট হিসেবে ব্যক্তি রয়েছে দেম। তো গেট বা গট বা গেটের পরে যে ভার্বটা আসবে সেটা অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্ট হলে সেটা পাস্ট পার্টিসিপল করতে হয়। এর হচ্ছে যদি মনে রাখো, তাহলে আমরা এখানে কি বললাম? যে শিক্ষকদের দ্বারা প্রস্তুতকৃত। তাহলে প্রস্তুতের ইংরেজি কি? প্রিপেয়ার। এখানে আমরা প্রিপেয়ার শব্দ দিব, এটার পাস্ট পার্টিসিপল হলো
প্রিপেয়ার, প্রিপেয়ার লিখবো পাস্ট পার্টিসিপল, প্রিপেয়ার। বোঝা যায় কি লেখাটা? প্রিপেয়ার। এবার দেখো দেয়ার টিউটর্স, তাদের শিক্ষকেরা ড্যাশ দেয়ার ব্রেইন, তাদের ব্রেইন গুলো ইউজ করে, মস্তিষ্ক ইউজ করে ফর দ্য স্টুডেন্ট, স্টুডেন্টদের জন্য। তাহলে শিক্ষকরা কি করে? তাদের ব্রেনটা এক্সারসাইজ করে বা অনুশীলন করে তাদের জন্য, ফর দ্য স্টুডেন্ট। টিচাররাই তাদের এক্সারসাইজ করে তাদের ব্রেনটা তাদের জন্য, স্টুডেন্টদের জন্য। শুধু এক্সারসাইজ শব্দ লিখলে চর্চা করা বা এক্সারসাইজ করা, আমরা এখানে লিখতে পারি এক্সারসাইজ, এক্সারসাইজ, এক্সারসাইজ। আমাদের একটু ভার্বের রুলসটা আমরা দেখি। দেয়ার টিউটার্স এক্সারসাইজ, তাদের টিচাররা অনুশীলন করে। আমাদের এখানে খেয়াল করতে হবে যেটা কোন টেন্সে ব্যবহার করবো। তো এখানে দেখো দেয়ার টিউটার এক্সারসাইজ, তাদের শিক্ষকরা তাদের ব্রেনটা ইউজ করে, স্বাভাবিকভাবেই মানে প্রায় শিক্ষকরাই করে, সবাই করে, এরকম বুঝাইছে। অর্থাৎ একটা স্বাভাবিক ঘটনা প্রতিনিয়ত যেটা হয়ে থাকে। এরকম ঘটনা যদি হয় সেক্ষেত্রে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের এখন খেয়াল করতে হবে যে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। যেহেতু সাবজেক্টটা টিউটর এবং টিউটর নিজেরাই এক্সারসাইজ করে, সুতরাং এটা অ্যাক্টিভ হবে। যদি নিজেরা না কাজ করতো, এক্সারসাইজটা না করতো, তাহলে আমরা এটা প্যাসিভে করতাম। তো সুতরাং এটা অ্যাক্টিভে হবে। অ্যাক্টিভে হলে আমাদের দেখতে হবে এবার সিঙ্গুলার না প্লুরাল। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা ভার্বের সাথে এস দিব, প্লুরাল হলে এস দিব না। এখানে কিন্তু দেয়ার টিউটর্স প্লুরাল রয়েছে, সুতরাং ভার্বের সাথে এস ইউজ হবে না, এটাই আনসার হবে। আমার মনে হয় এটা ক্লিয়ার তোমাদের। এটা কিন্তু এক্সারসাইজ, তোমরা একটু বানানটা খেয়াল করে নিও। এরপর আসো পরের সেন্টেন্সটি দেখি। সো, সুতরাং দ্য ড্যাশ পাওয়ার, কি পাওয়ার? ড্যাশ পাওয়ার অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের ড্যাশ পাওয়ার ডাজ নট ড্যাশ, শিক্ষার্থীদের যে চিন্তা শক্তি। তাহলে শক্তির আগে আমরা চিন্তা ব্যবহার করতে পারি। এখানে আছে ওয়াট? থিঙ্ক। তাহলে আমরা এখানে লিখি থিঙ্ক, শব্দটা ব্যবহার করবো আমরা থিঙ্ক, আমরা সিং ব্যবহার করবো। একটু খেয়াল করো, থিঙ্ক, থিঙ্ক। দেখো এখন এটা কিভাবে করা যায় বা আমাদের গ্রামারটা কি হবে এখানে। দ্য থিঙ্ক পাওয়ার অফ স্টুডেন্ট, মানে শিক্ষার্থীদের চিন্তা শক্তি ডাজ নট ড্যাশ, ডাজ নট কি? ডেভেলপ হয় না বা উন্নয়ন হয় না। শিক্ষার্থীদের চিন্তা শক্তি উন্নয়ন হয় না। তাহলে উন্নয়ন মানে এখানে ডাজ নট এর পরে আমাদের উন্নয়নের ইংরেজি আমরা কি লিখলাম? এখানে ডেভেলপ। এখানে ইউজ করবো আমরা ডেভেলপ, এখানে আমরা ইউজ করবো ডেভেলপ। এখন দেখি গ্রামারটা। দা এর পরে পাওয়ার, এখানে নাউন আছে, তাহলে এখানে যেটা ওয়ার্ডটা আছে এটা আমরা কিন্তু ভার্ব রাখতে পারবো না। সুতরাং এটা কি করতে হবে? পাওয়ারের আগে এটা চিন্তা শক্তি, এটা তাহলে ইউজ করতে হবে আইএনজি, অর্থাৎ থিঙ্কিং পাওয়ার, চিন্তা শক্তি অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের ডাজ নট ডেভেলপ, উন্নত হয় না। আমরা কিছুক্ষণ আগে বলছি ডু নট বা ডাজ নট এর পরে, এই যেখানে বলছি ডু নট বা ডাজ নট এর পরে ভার্বের ওয়ান বা বেস ফর্ম ইউজ করতে হয়। তো এখানে আমরা ডেভেলপ ইউজ করবো, আনসার হয়ে গেছে ডেভেলপ। তারপরে সেন্টেন্স দেখো, দে ডু নট হ্যাভ এনি, তাদের নেই। ডু নট হ্যাভ মানে নেই, তাদের নেই এনি, কোনো ড্যাশ অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তাদের ভাষার উপরে কোনো কি নাই, আয়ত্ত নাই, দখল নাই। আমরা পড়েছি দখলের ইংরেজি কি? কমান্ড। তাহলে এখানে আমরা ইউজ করতে পারি কমান্ড, কমান্ড ইউজ করতে পারি এখানে আমরা। এখন দেখো গ্রামারটা কি হবে? দে ডু নট হ্যাভ এনি কমান্ড, তাদের নেই কোনো দখল। এখানে দেখো ডু নট আছে, এজন্য বেস ফর্ম করা হয়েছে। এরপরে এনির পর এখানে কমান্ড শব্দ ইউজ করা আছে নাউন হিসেবে। তাহলে এনি কমান্ড অফ দেয়ার ল্যাঙ্গুয়েজ, ভাষার উপর তাদের কোনো দখল নেই। আমার মনে হয় এটা ক্লিয়ার যে এখানে কমান্ড কেন না নাউন হিসেবে, আর ভার্বটা নাউন হিসেবে এসেছে, কমান্ডের নাউনটা কমান্ড হিসেবে ইউজ করা যায়। এরপর দেখো দে অফকোর্স, তারা অবশ্যই ড্যাশ ওয়েল ইন দা এক্সামিনেশন, তারা অবশ্যই পরীক্ষায় হয়তো ভালো করবে। তাহলে করার ইংরেজি হলো ডু, আমরা এখানে ডু ইউজ করবো। ডু আছে, দেখো এখানে ডু আছে। এখন দেখো দে অফকোর্স ডু ওয়েল ইন দা এক্সামিনেশন, তারা অবশ্যই পরীক্ষায় ভালো করবে। তাহলে এখন দেখবো কোন টেন্সে। আমরা পুরো সেন্টেন্সটা, পুরো প্যাসেজটাই কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মুডে আছে, সুতরাং সবগুলোই প্রায় প্রেজেন্ট ইনডিফিনিট। তবে এখানে দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিটটা অ্যাক্টিভ হয় কিনা। এখানে দে আছে সাবজেক্ট আর ডু হলো ভার্ব, তারাই করে ভালো, সুতরাং সাবজেক্ট নিজেই কাজ করতেছে, এই জন্য অ্যাক্টিভ হবে। এছাড়া দের সাথে যে যেহেতু প্লুরাল, এই জন্য ভার্বটা এখানে ডু হয়েছে, এখানে এস বাই এস যুক্ত করা যাবে না বা ডাল দেখা যাবে না। এবার পরের সেন্টেন্স দেখো, বাট ফর দিস, এই জন্য দে ক্যান ক্লেম নো ক্রেডিট, এই জন্য তারা কোনো ক্রেডিট বা কৃতিত্ব দাবি করতে পারে না, অফ দেয়ার ওন, তারা নিজেরা। তাহলে যেহেতু মুখস্থ করে তারা পরীক্ষায় ভালো করতে পারে, কিন্তু এই ভালোর জন্য তারা কি করতে পারে না? পরীক্ষায় কৃতিত্ব দাবি করতে পারে না। আমরা জানি দাবির ইংরেজি কি বললাম? ক্লেম। ক্লেম শব্দ অর্থ দাবি, তাহলে আমরা এখানে ক্লেম লিখতে পারি, ক্লেম।
সরি ক্লেম লিখলাম আমরা, হ্যাঁ ক্লেম। তারা ক্লেম করতে পারে না কোনো কৃতিত্ব, তাদের নিজেরা কৃতিত্ব কোনো দাবি করতে পারে না। এখন আমরা গ্রামারটা এখানে দেখি, এখানে দেখো মডাল ভার্ব ক্যান রয়েছে, এবার সাবজেক্টটা আমাদের দেখতে হবে। সাবজেক্ট আছে দে, এবং তারা নিজেরা দাবি করতে পারে না, তাহলে এখানে সাবজেক্ট নিজেরাই দাবি করতে পারে না, সুতরাং এখানে অ্যাক্টিভে আছে, সাবজেক্ট নিজে কাজ করছে। অ্যাক্টিভে যেহেতু আছে তাহলে মডাল ভার্বের পরে মূল ভার্বের আমাদের বেস ফর্ম হবে। তাহলে আমাদের জানতে হবে যে মডাল ভার্বের পরে, মডাল ভার্ব যেটা আছে, মডাল ভার্বের পরে আমাদের অবশ্যই ভার্বের ওয়ান বলবো, বা এটা অবশ্যই বেস ফর্ম, মানে বেস হবে। মডাল ভার্বের পরে অবশ্যই বেস হবে। তবে প্যাসিভ হইলে, যদি প্যাসিভ হয় তাহলে আমরা লিখবো মডাল ভার্বের ভার্ব প্লাস এর সাথে বি যুক্ত হবে, এবং এটার পরে হবে ভার্ব থ্রি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। এটা হলো মডাল ভার্ব যদি প্যাসিভ হয়। যেহেতু এখানে অ্যাক্টিভ আছে সুতরাং ক্যান এর পরে মূল ভার্বের বেস ফর্ম। এরপর দেখো দিস রেজাল্ট, এই ফলাফলটি ডাজ নট ড্যাশ দেম, যে ফলাফলটা তারা এইভাবে নিয়ে আসবে মুখস্থ করে, এই ফলাফলটি তাদেরকে কি করতে পারবে না, সাহায্য করতে পারবে না ইন দেয়ার লেটার লাইফ, পরবর্তী জীবনে। সাহায্য করা ইংরেজি কি, হেল্প আছে উপরে দেখো বক্সের ভিতরে হেল্প। এবং এখানে দেখো আবার আগেরটাই আমাদের ডাজ নট পেলাম, সুতরাং এই যে ডাজ নট বা ডু নট থাকলে ভার্বের ওয়ান বা বেস ফর্ম হবে, সুতরাং এখানে আমরা বেস ফর্ম লিখলাম হেল্প, কোনো এস বাই এস যুক্ত করা যাবে না। তো আমরা এখানে কয়েকটা রুলস পেয়েছি, সেই রুলস গুলো কি কি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যে প্রিপজিশনের পরে অবশ্যই আমাদের ভার্বের সাথে আইএনজি করতে হবে, নাউন তৈরি করতে হবে। এরপরে পেলাম আমরা ডু বা ডাজ থাকলে বা ডু নট ডাজ নট থাকলে ভার্বের ওয়ান বা বেস ফর্ম, এবং পেলাম মডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম। এই যে আমরা কয়েকটা নিয়ম পেলাম। আর একটা হলো আমরা দেখলাম যে এই যে দার পরে এখানে আইএনজি যুক্ত করে নাউন করেছি, দ্য থিঙ্কিং পাওয়ার অফ দ্য স্টুডেন্ট। এই হলো আমাদের আরেকটা রুলস করেছি আমরা, যে গেট বা গট থাকলে তারপরে যদি অবজেক্ট থাকে ব্যক্তিবাচক, তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ প্রিপেয়ার করেছি। আশা করেছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, যে আমরা এক্সারসাইজের মাধ্যমে কিভাবে রুলস গুলো আয়ত্তে আনতে পারবো। একই সাথে আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন, টেস্ট পেপার এবং বিভিন্ন গাইড সলভ করবো ইনশাআল্লাহ। তোমরা অবশ্যই সাথে থাকবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।